আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা যে ধারাবাহিকভাবে এসএসসির চ্যাপ্টার 3 ডিসকাস করছি, তো আজকে আমরা ডিসকাস করব ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়ন। এর আগে কয়েকটা লেকচারে আমরা কিন্তু কন্টিনিউয়াস ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস যেটা এটা ডিসকাস করতেছি। তো আজকে আমরা ডিসকাস করব ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়ন। তোমরা যারা আমাদের লেকচারগুলো দেখতেছো এবং এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবা, যদি কারো প্রবলেম হয় সেটা আমাদেরকে জানাতে পারবো। ওকে, তো আসলে আমরা শুরু করি ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়ন। তার আগে আয়ন জিনিসটা কি এটা একটু জানা দরকার। আয়ন আসলে এই আয়ন হচ্ছে যখন কোনো একটা অ্যাটম ইলেকট্রন ডোনেট করে অথবা রিসিভ করে, ইলেকট্রন ডোনেট করে অথবা রিসিভ করে, তখন সে আয়ন হয়। ইলেকট্রন ডোনেট করলে হয় পজিটিভ আয়ন, যেটাকে আমরা বলি ক্যাটায়ন। ইলেকট্রন রিসিভ করলে হয় নেগেটিভ আয়ন, যেটাকে আমরা বলি অ্যানায়ন। তো আমি একটু দেখি, তোমাদেরকে একটু দেখাই। দেখো, মনে করো আমরা বলতেছি সোডিয়াম একটা এলিমেন্ট, সোডিয়াম একটা ইলেকট্রন ডোনেট করে তৈরি হয় সোডিয়াম প্লাস। এই যে ক্লোরিন একটা ইলেকট্রন রিসিভ করে সে তৈরি হয় ক্লোরিন মাইনাস। এই যে ইলেকট্রন ডোনেট করলে হয় পজিটিভ আয়ন, এই যে এটা পজিটিভ আয়ন আর এটা নেগেটিভ আয়ন, এটাকে আমরা বলি ক্যাটায়ন, এটাকে বলি অ্যানায়ন। এই চার্জড অ্যাটম, যেটা চার্জড অ্যাটম, এটাকে বলা হয় আয়ন। এটা নিয়ে আমরা চ্যাপ্টার 5 এ বিস্তারিত ডিসকাস করব ইনশাআল্লাহ। তো আপাতত তোমরা এটা জেনে রাখো, এটা হচ্ছে আয়ন। তো এখন আসলে আমাদের কাজ হচ্ছে মূলত ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়ন। আমরা আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন করব। তো দেখো, মনে করো তোমাকে কয়েকটা এলিমেন্ট দেওয়া হলো। লেট কনসিডার আমরা যদি ডিসকাস করি সোডিয়াম প্লাস, হ্যাঁ, তারপরে আচ্ছা আমরা সোডিয়াম ধরে নাও স্বাভাবিকভাবে তুমি ইলেকট্রনিক কনফিগারেশন করো সোডিয়াম, তারপরে তোমাকে দেওয়া হলো ম্যাগনেসিয়াম, তারপরে ধরে নাও দেওয়া হলো ক্যালসিয়াম। আপাতত এই তিনটাই ডিসকাস করি, তারপরে আমরা আরেকটা ডিসকাস করব। তো এটার স্বাভাবিক ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কি করি? মনে করো 1s2 2s2 2p6, তারপরে হচ্ছে 3s1, দেন কি এটা 1s2 2s2 2p6, এই হচ্ছে 3s2, এটা কি এই হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p কত 3p6 4s2। এটা হচ্ছে আমাদের আমরা স্বাভাবিক মানে অ্যাটমগুলো দেখালাম। তো স্বাভাবিক অ্যাটমগুলো দেখানোর পরে এখন যদি তো বলে এর আয়ন ইলেকট্রনিক কনফিগারেশন করো, তো আয়ন কি? মনে করো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে 2 প্লাস, এটা হচ্ছে 2 প্লাস। তো 2 প্লাসের আমরা ইলেকট্রনিক কনফিগারেশন, তো এই 2 প্লাসের যখন ইলেকট্রনিক কনফিগারেশন করি, আসলে সোডিয়াম ছিল কত? সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? দেখো, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, এর অ্যাটমিক নাম্বার 12, এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 20। তো আমরা জানি কি 11 কার কাছে যাবে? 11 যাবে 10 এ। 11 কোথায় যাবে? 11 যাবে 10 এ। তো 11 থেকে একটা ডোনেট করলে কত হয়? তখন হয়ে যায় 10। তার মানে যখন আমরা সোডিয়াম প্লাস করব তখন এটা নাই। ওকে, এটা নাই। দেখো ম্যাগনেসিয়াম 12 ছিল, 2 প্লাস হয়েছে মানে দুইটা ডোনেট। কোথা থেকে ডোনেট হবে? লাস্ট শেল থেকে। আর বুঝছো কিনা বলো? আই হোপ বুঝতে পেরেছো। দেখো ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার 20 থেকে যখন সে আর্গনে যেতে চায় তখন সে দুইটা ইলেকট্রন ডোনেট করে। তো দুইটা ইলেকট্রন ডোনেট আসলে কোন শেল থেকে করবে? এই যে দেখো লাস্ট শেল, এই যে এখান থেকে, হ্যাঁ, এই যে এখানে, এই যে লাস্ট শেল থেকে সে দুইটা ইলেকট্রন ডোনেট করে। তাহলে অবশিষ্ট থাকে 3p6, এই বুঝাই দিলাম, এই ওকে। এটা হচ্ছে ক্যালসিয়াম 2 প্লাস এর ইলেকট্রনিক কনফিগারেশন। বুঝতে পারছো সবাই? এবার সবাই একটা অ্যানায়ন নেই, এটা বললে পেপার একটা অ্যানায়ন নেই। অ্যানায়নগুলো আমরা কিভাবে করব? মনে করো তোমার একটা দেওয়া আছে অক্সিজেন, ওকে, একটা দেওয়া আছে অক্সিজেন, আর একটা ধরো হচ্ছে তুমি কি ধরবা সালফার। আচ্ছা সালফার, হ্যাঁ কোনো সমস্যা নাই, একটা সালফার নেই। এখন অক্সিজেন আর সালফার তুমি ইলেকট্রনিক কনফিগারেশন করে কি হবে? এটা হচ্ছে 1s2 2s2 2p কত? 2p হচ্ছে 4, এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p4। তাহলে এখন মনে করো আয়ন তোমাকে বলেছে কি? আয়ন বলেছে 2 মাইনাস, আয়ন বলেছে 2 প্লাস। তাহলে স্বাভাবিক অবস্থায়, নরমাল অবস্থায় তার ইলেকট্রনিক কনফিগারেশন ছিল এটা। এখন রিসিভ করছে 2, তাহলে আগে ছিল 8। দেখো এর অ্যাটমিক নাম্বার কত ছিল? 8, এর অ্যাটমিক নাম্বার কত ছিল? 16। তাহলে 8 ছিল, দুইটা রিসিভ করেছে 10। তাহলে আমার কত হয়েছে? এখানে 8 দিয়েছি, তাহলে এইটা কেটে এখানে দিয়ে দাও 6। এই বুঝছো কি বুঝো না বলো? এটা হচ্ছে অক্সিজেন 2 মাইনাস ইলেকট্রনিক কনফিগারেশন। ক্লিয়ার? তারপরে দেখো ইলেকট্রনিক কনফিগারেশন ছিল সালফার 16 ছিল, দুইটা রিসিভ করছে। 16 থেকে দুইটা রিসিভ করলে কত হবে? 18। তা আমি এখানে যে আমার 16 হয়েছে, তাহলে এটা কেটে দিয়ে দাও হচ্ছে 6।
এই বুঝছো? সবাই ক্লিয়ার? আই হোপ এটা তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আমরা মানে কোনো একটা আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন করব। সমস্যা হচ্ছে এটার সমস্যা না, 1 থেকে 20 মোটামুটি কোনো প্রবলেম হবে না। প্রবলেম হচ্ছে 20 এর উপরের গুলা। ওকে, প্রবলেম হচ্ছে 20 এর উপরের গুলা। এখানে লোকজন করে কি, যেমন এই একটা প্রবলেম কিন্তু তোমরা করবা, সেটা হচ্ছে দেখো, এই আমি যদি বলি ধরে নাও ম্যাঙ্গানিজ 2+, তো ম্যাঙ্গানিজের অ্যাটমিক নাম্বার কত? ম্যাঙ্গানিজের অ্যাটমিক নাম্বার কিন্তু 25। তো 25 থেকে দুইটা ডোনেট করলে কত হয়? 23 হয়। তো লোকজন 23 ইলেকট্রনিক কনফিগারেশন করতে যায়। কি করে আমি দেখাচ্ছি, দেখো। মনে করো ম্যাঙ্গানিজ 25, দুইটা ডোনেট করছে, তাহলে কত? 23। লোকজন এই কাজটা করে, এই যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2, তাহলে এই যে 20 আমি যে দুইটা বাদ দিলেন 23, এই যে 3। লোকজন এই কাজটা করে, কিন্তু এটা করা যাবে না, এটা ভুল। এই কাজটা করা যাবে না, ঠিক আছে? তাহলে সঠিক কোনটা দেখাচ্ছি, প্লিজ মনোযোগ দিবা। হ্যাঁ, মনোযোগ দিবা। মনে করো এই যে ম্যাঙ্গানিজ এর অ্যাটমিক নাম্বার কত? এর স্বাভাবিক অবস্থায় ইলেকট্রনিক কনফিগারেশন দিলে এটা মনে করো এর অ্যাটমিক নাম্বার কত? 25, এটাকে 2+ করতে দিয়েছে। কিভাবে করবা দেখো, আমি সুন্দর করে বুঝাই দিচ্ছি, একটু মাথা ঠান্ডা রেখে বুঝো। দেখো, এই হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6। আচ্ছা, এখানে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনো। যদি কখনো তোমাকে আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন করতে বলে, স্পেশালি এই জিনিসটা ফলো করবা যখন 20 থেকে উপরের গুলা দিয়ে, ঠিক আছে? 20 থেকে উপরের গুলা তোমাকে দিয়ে যদি আয়ন এর ইলেকট্রনিক কনফিগারেশন করতে বলে, তাহলে তুমি 3p6 পর্যন্ত লেখা লিখবা না, এটা রাফ করবা। এটা রাফ দাও, রাফ করে কি করবা? 3d আর 4s এখানে রাখবা। এই যে 3d আর 4s আমরা তো আগে একটা ক্লাসে ডিসকাস করেছি। তাহলে এটা 2 দাও আর এটা 5 দাও। ক্লিয়ার? এটা 25 হয়ে গেছে। মানে আমি যেটা বলার চেষ্টা করতেছি, যদি ইলেকট্রনিক কনফিগারেশন আয়নের করতে দেওয়া হয়, তুমি প্রথমে কনসিডার করবে কোনো আয়ন নাই, মনে করো 2+ নাই। ওকে, বাদ দাও, 2+ বাদ দাও, নাই ধরে 3p6 পর্যন্ত লিখবা, বাকিটা রাখবা 3d আর 4s লিখবা। নাও কনসিডার 2+, এইবার 2+ কনসিডার করো। তো এখন যখন 2+ কনসিডার, 2+ মানে কি? ডোনেট। কয়টা ডোনেট? দুইটা ডোনেট। কোথা থেকে ডোনেট করবে? এই যে লাস্ট শেল। একটা জিনিস মনে রাখবা, ইলেকট্রন কিন্তু প্রবেশ করে অ্যাকর্ডিং টু এনার্জি, বাট ইলেকট্রন রিলিজ হয় ফ্রম লাস্ট শেল। ওকে, তাহলে এই যে লাস্ট শেল থেকে ডোনেটগুলো কি থাকে? এই হচ্ছে 3d5, এই যে 3d5, এইটাই হচ্ছে ম্যাঙ্গানিজ 2+ এর ইলেকট্রনিক কনফিগারেশন। সবাই বুঝছো বিষয়টা? তোমাদেরকে আর দুই একটা যদি দেখাই আমি। আচ্ছা, এটা কিন্তু লোকজন করে, এই যে 2+ মানে ধরে নেই যে 25 থেকে 2 বার 23, নো, এটা হবে না, এটা ভুল। হ্যাঁ, আর দুই একটা দেখাই তোমাদেরকে, দেখো আর দুই একটা দেখাই তোমাদেরকে। সেটা কি? এই হচ্ছে আমাদের আমরা যদি বলি, মনে করো আয়রন। ওকে, লেট আস কনসিডার আয়রন 2+, আয়রন 2+। আচ্ছা, আয়রন ইলেকট্রনিক কনফিগারেশন করা হবে 1s2 2s2 2p6 3s2 3p6 and then rough. Okay, this 3d 4s. তো 3d 4s আমরা আয়রন কত? 26 and 26। এখন লেট কনসিডার, নাও লেট কনসিডার it is 3+, 3+। তো if it is 3+ and আচ্ছা 3+ ধরবো, আচ্ছা ধরি 3+, সমস্যা নেই। তো 3+ যদি ধরি, আমি যদি 2+ করতাম তাহলে কিন্তু এখান থেকে দুইটা ডোনেট। যদি 3+ কনসিডার করি তাহলে এখান থেকে দেখো দুইটা চলে যাবে, এখান থেকে একটা যাবে, তাহলে এখান থেকে একটা গেলে কত থাকে? 5। এই 5টা এখানে হবে, এই হচ্ছে 3d5। এই বুঝছো সবাই? সবাই এখন বুঝছো? হ্যাঁ, সবাই এখন বুঝছো। লাস্ট আরেকটা করে তোমাদের এখান থেকে দিতে লাস্ট আরেকটা। সেটা কোনটা? সেটা হচ্ছে মনে করো কোনটা দেবো? কপার। লেট কনসিডার কপার। এই যে কপার, কপার অ্যাটমিক নাম্বার কত? 29। ওকে, সো রাইট ইট 1s2 2s2 2p6 3s2 3p6 and this is 3d and 4s, 3d and 4s। এটা রাফ করলাম, এটা রাফ করলাম। সো what about copper? Copper is, this is 1 and this is 10, 1 and 10. So now if it is considered as copper 2+, তোমাকে যদি copper 2+ এর ইলেকট্রনিক কনফিগারেশন করতে দেয়া হয়, তাহলে তুমি কি করবা? copper 2+ এর ইলেকট্রনিক কনফিগারেশন করতে দিলে এই সরি copper plus মানে একটা ডোনেট করবে, এই একটা ডোনেট, বাকি থাকে কি? 3d10। ওকে, এই হচ্ছে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়ন। এইভাবে তুমি মোটামুটি এলিমেন্টগুলোর মানে অ্যাটমিক নাম্বার নিয়ে
এদের এই যে যখন তোমার ইলেকট্রনিক কনফিগারেশনের আয়ন করতে বলা হবে, তুমি তাদের স্বাভাবিক অবস্থায় ইলেকট্রনিক কনফিগারেশন করে আগে রাফ করে নিবে, রাফ করে কতটা ডোনেট করে এবং সেই অনুযায়ী সেই ডোনেট অনুযায়ী বাকিটা তুমি লিখে ফেলবে। ওকে, সবাই বুঝছো? আই হোপ সবাই বুঝতে পেরেছো। তোমাদের জন্য মানে এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখেছো এর জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের মোটামুটি কয়েকদিন ধরে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন ডিসকাস করলাম। আই হোপ তোমরা এটা বুঝেছো। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাদেরকে জানাবা। এরপর থেকে আমরা নেক্সট মানে অন্য একটা টপিক শুরু করবো ইনশাআল্লাহ। দেখা হবে তোমাদের সাথে অন্য ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।